আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা ৩টি ক্রমিক সংখ্যার গুণফল সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, তার সমাধানের শর্টকাট পদ্ধতি দেখাবো। প্রশ্নে বলা আছে যে ৩টি ক্রমিক সংখ্যার গুণফল ১২০। সংখ্যা ৩টি কী, কী? এই অঙ্কটা আমরা ম্যানুয়ালি না করে শর্টকাটে করব। ঠিক আছে? সিস্টেমটা হলো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ১২০, এরপরে যে কোন ঘন সংখ্যাটা আছে সেটা বের করো। মানে ১ কে ঘন করলে হয় ১, ২ কে ঘন করলে হয় ৮, ৩ কে ঘন করলে হয় কত? ২৭। এভাবে আর কি। হ্যাঁ? কোন সংখ্যাটা আছে এরকম সেটা বের করো। তো ঘন কিভাবে নির্ণয় করতে হয় তার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এরপরে ঘন সংখ্যাটা কত? এরপরে ঘন সংখ্যাটা হচ্ছে ১২৫, যেটার ৫-এর ঘন করলে হয়। এরপরে আর কিন্তু তেমন কাজ নাই। এখানে আমাদের ৩টা সংখ্যা বের করতে বলছে, আর এই ৩টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হলো ৫। এটা কোন ৫? এই যে এটা। তাহলে বাকি দুইটা কি? এর আগের সংখ্যাটা হচ্ছে ৪ আর পরের সংখ্যাটা হচ্ছে ৬। উত্তর শেষ। ৪, ৫, ৬ গুণ করলে কিন্তু ১২০ হয়। তো চলো আরও একটা দেখি। ৩টি ক্রমিক সংখ্যার গুণফল ২১০। সংখ্যা ৩টি কী, কী? তো এখানে গুণফলটা হলো ২১০। ২১০-এর পরের ঘন সংখ্যাটা হচ্ছে ২১৬, যেটা ৬কে ঘন করলে পাওয়া যায়। এখন এই ৬ হচ্ছে মাঝখানের সংখ্যা, আর তার আগের সংখ্যা হচ্ছে ৫, পরের সংখ্যা হচ্ছে ৭। ৫, ৬, ৭, এ তো উত্তর হয়ে গেল। আরও একটা দেখি। ৩টি ক্রমিক সংখ্যার গুণফল ৩৩৬। সংখ্যা ৩টি কী, কী? তো এখানে গুণফল হলো ৩৩৬। নিয়ম অনুযায়ী এই গুণফলের পরের ঘন সংখ্যাটা কত? ৩৪৩, যেটা ৭কে ঘন করলে হয়। তো এই ৭ হচ্ছে মাঝখানের সংখ্যা, তার আগের সংখ্যা ৬, পরের সংখ্যা ৮। ৬, ৭, ৮, এই তো উত্তর হয়ে গেল। তো এই জাতীয় প্রশ্নের শর্টকাট পদ্ধতি হচ্ছে এটাই। তো আজকে এই পর্যন্তই শেষ করছি।